হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কাবেরী আর তোমরা দেখছো আমার উইকেন্ড ব্লগ চ্যানেল উৎসব আওয়ার কালারফুল লাইফ। আজ শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর এইদিকে আমার ছেলেকে ডেকে ডেকেও সহজে আর ঘুম থেকে উঠছে না। ভালো ওয়েদার পেয়েছে আর বাবু ঘুমিয়েই যাচ্ছে। এই দেখো, এদিকে 10টার সময় পড়া আছে কিন্তু সহজে আর ফ্যান অফ করে দিয়েছি। দেখো, যেহেতু আজকে ঠান্ডা ওয়েদার, এই জন্য আর উঠছে আর না। 7:30 বাজে, ঝটপট ওঠ, বাবার আবার ব্লাড নিতে আসবে, ব্লাড টেস্ট হবে। উঠে পড়, ঝটপট উঠবি। আজকে দাদা ব্লাড টেস্ট করতে বাড়িতে লোক আসবে, তাই জন্য এখন দাদা বসে আছে, চাও খেতে পাচ্ছে না। আর এইদিকে আমি এখন রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে প্রেশার কুকারে হচ্ছে ছোলার ডাল, এখানে সেদ্ধ হচ্ছে। আর আজকে তো দাদা বেরোবেও, এই জন্য সকালবেলা একটু ছোলার ডাল আর বেগুন ভাজা করে দেবো। আজকে আর ভাত খেয়ে বেরোবে না, জলখাবার খেয়ে বেরিয়ে যাবে। আজকে দাদা পাটা একটু হালকা ফুলেছে, এই জন্য ইউরিক অ্যাসিডের টেস্ট হবে, এছাড়া সুগারেরও সব টেস্টিংগুলো হবে, ফার্স্ট টিপি হবে। ফার্স্টিং খাবার পরে সেটা একটা হবে আজকে উৎসব চাটা ছেঁকে দিচ্ছে, আস্তে করে, সাবধানে। এদিকে দাদার ব্লাড নিতে এসছে। শোন, এই লোকটার দোকানে তুই চশমা নিয়েছিস, এত চশমা হয়েছে, এরকম মাঝখান দিয়ে ফেটে কোনো দিনও যায়নি। সামনে দেখে হাতে ধরেই কোয়ালিটি বুঝতে ঠিক মতন বোঝা যায় না। তুই অনলাইন থেকে কী করে? কালকে গিয়ে বাবাটাকে ঠিক পাবি। মাঝে তো ফেটে গেছিলো, গুড্ডু দেখাচ্ছিল না, মা দেখো এখানে এখন ক্র্যাক ক্র্যাক। না, আমি বাবাকে বলছি, মাঝে তো একটু ডিস্টার্ব ছিলই, এবার কোনো সেটা ক্র্যাক হতে 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 তারপরে সেটা গেছে হট করে কালকে। অনলাইনে চক করে পড়িস না, বাবা কালকে নিয়ে যাবে, গিয়ে ঠিক করে আনবে চশমাটা। আজকে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, বাইরে মেঘলা করে আছে। এইমাত্র জাস্ট ব্লাড নিয়ে গেল, এখন আমরা বসে সবাই চা খাচ্ছি। এবার উৎসব আর দাদা দুজনেই ব্রেকফাস্টে আজকে রুটি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু তো করলো, পরপর রুটিন। তুমি যদি একটা টেস্ট না করলে, লাস্টে থাইরয়েডে না করলে না, বলতো কি থাইরয়েডে টেস্ট করে আনবেন, পরদিন লিখে দিত, আবার তোমাকে নিয়ে তুমি একেবারে তৈরি করে যাবে, একদম উনি সব কিছু করতে হবে। আর তুমি সায়ন ঘোষকে দেখাও, ওনাকেই দেখাও, উনি এখন কবে এসে 10 দিন পর আসবে। আরে বাবা, সেটাকে দেখো তাহলে কে আগে আসছে। তোমাদের দাদা আর উৎসব এখন দুজনে বেরিয়ে যাচ্ছে। উৎসব যাচ্ছে টিউশনে আর দাদা তার নিজের কাজে। গুড্ডু, বাবাকে সাইকেল করে মুখটা ছেড়ে দিস। এই সাবধানে সাইকেল চালাবি, জোরে চালাবি না। টাটা গুড্ডু। এখন দুজনেই বেরিয়ে গেল, আমি এখন বাড়িতে পুরো একা। এখন
তারপর সংসারের বাদ বাকি কাজগুলো করবো। চলো, দুজনেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে রুটি, ছোলার ডাল, ঢ্যাঁড়সের তরকারি সব খেয়ে বেরিয়ে গেছে। আর এদিকে দাদা গিয়ে দুধ নিয়ে এসছে, দুধ আর পনির। আজকে ভাবছি একটু পোলাও করব, পোলাও আর পনির। আজকে তো নিরামিষ, দাদাও বাড়িতে নেই, তোর অন্য কিছু রান্না করলে, ভাত করলে তার সাথে আবার ডাল করো, তরকারি করো, আর ছেলেকে পোলাও করে দিলে আর পনির করে দিলে তো কোনো কথাই নেই, সে একদম তৃপ্তি করে আনন্দ করে খাবে। চলো এবার পরের সব কাজগুলো করি। এই কাচাকুচিও এখানে চলছে, আজকে আর হাতে কাচাকুচি করলাম না, অনেক কিছু রয়েছে। এটা মেশিনটাকে অন করে দেবো। আর শুধু উৎসবের স্কুলের ড্রেসটা যেহেতু সাদা, এটাকে হাতে কাচবো। মোটামুটি এটা ঠান্ডা হোক, তারপরে এটা মিক্সিতে বাটবো। আর এদিকে গোবিন্দভোগ চালটাও ধুয়ে রাখলাম, জলটা ঝরো। আর এদিকে দেখো কাচাকুচি করতে করতে হট করে কারেন্টটাও চলে গেল। কারেন্টটাও চলে গেল, 10:30 বাজে, কখন কারেন্ট আসবে। দুদিন আগে যে বাজ পড়লো, মানে দুদিন আগে যখন বৃষ্টি হচ্ছে, পরশু দিনকে যখন বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, একটা বাজও পড়েছে, বাজ পড়ার পর তো আমাদের কারেন্ট চলে গেল, প্রায় অনেকক্ষণ কারেন্ট ছিল না। তার আগের দুদিন আগে সেই সন্ধেবেলায় যখন রাত্রি 8টার সময় বৃষ্টি হলো, আমাদের কারেন্ট আসলো তার পর দিনকে সকাল 12টার সময়। ট্রান্সফরমার কি বাস্ট হয়ে গেছিলো। আর পরশু দিনকে হয়েছিল আমাদের এখানকার তার ছিঁড়ে গেছিলো, তো আমাদের এখানে তো ওভারের তার ছিঁড়ে গেলে সেফটির জন্য লাইনটাও তখন বন্ধ রাখে। তারপরে সব রিপেয়ার করে কারেন্ট দিল। বাজ পড়ার পর থেকেই কী হচ্ছে, বারবার করে খালি দিনে একবার করে অন্তত কারেন্ট যাচ্ছে। গরম যখন থাকে তখন যায়নি, মানে এত কারেন্ট চলে গেলে মনে হয় কি, বা বিশেষ করে আমাদের মধ্যমগ্রামে কারেন্ট চলে গেলে মনে হয় গরম পড়ুক তাও ভালো। এই বর্ষা বাদলের দিনে একটু হাওয়া দিলে, বিদ্যুৎ চমকালে এখানে কারেন্ট অফ করে দেয়। এখানে হচ্ছে আরেক জ্বালা। তা কী করবে, এইদিকে সবজিটাও, এখানে মশলাটাও ঠান্ডা হচ্ছে, হোক। আর ওইদিকে ওয়াশিং মেশিনেও কিছুটা জল ভরছে, জলটা ভরতে হোক। কারেন্ট চলে আসলে এটাকে কেচে ড্রায়ার করে ছাদে মেলে দেবো। ততক্ষণে আমি একটু ব্রেকফাস্টটাও করে নিই। ব্রেকফাস্টে ওটস খাবো। চলো ওটস দিয়ে। আর এদিকে জানো কলাগুলোকে কোথায় রাখি, ঘরে। কেন বাইরে ডাইনিং টেবিলে কলা রাখলে না এক বিপদ। এখানে তো ডাইনিংয়ের জানলা খোলা থাকে রাত্রিবেলা, তখন কি হয় জানো তো, আমাদের এখানে খুব ঘামের উৎপাত। একবার সেই লক্ষ্মী পুজোর ঘটের কলা আমি বারান্দাতে ফুলের সাথে প্লাস্টিকে করে রেখেছিলাম, ঠিক এই জায়গাটার মধ্যে রেখেছিলাম, তাও বেশ কয়েক মাস আগে। তা দাদা সন্ধে রাত্রিবেলার দিকে বারান্দায় এসছে দরজাটা বন্ধ করতে, হঠাৎ দেখছে অন্ধকারের মধ্যে কি একটা বড় মোটা বিড়ালের মতন একটা কি লাফ দিয়ে মানে উঠে এসেছিলো, মানে কলাটা খাচ্ছিল। আমরা প্রথমে তো বুঝতে পারিনি, দাদা অন্ধকারের মধ্যে গেছে, দেখছি কি একটা দাদাকে দেখে ফট করে পালিয়ে আবার সেদিকে সিঁড়ি ওখান থেকে গ্রিল দিয়ে বেয়ে নিচ দিয়ে নেমে চলে গেল। আমরা 4তলায় থাকি, চিন্তা করো কি অবস্থা, ওদের কি সাহস আর কতটা উপরে উঠে এসছে। তারপরে তো দাদা সঙ্গে সঙ্গে দেখে আমাকে এসে বলছে কি একটা দেখলাম মোটা কালো, আমি বুঝতে পারছি না। দাদা ভালো করে অন্ধকারে একটুখানি দেখেছে, ডেসক্রিপশান দিতে পারছে না। তারপরে যখন ঠাকুরের ফুলের প্লাস্টিকটা, দুদিন পর ঠাকুরের ফুলের প্লাস্টিকটা ফেলতে যাব, তখন দেখছি কী ব্যাপার, প্লাস্টিকটা যখন ছেঁড়া কেন, তখন দেখছি কি ভেতরে, এবার যখন গুছাচ্ছি ফুলগুলো ফেলবো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে,
তখন দেখছি কি কলার খোলাটা রয়েছে, ভিতরে কলাটা নেই। তখন আমার মনে স্ট্রাইক করলো, আরে বাবা এ তো ভামের কাজ, ভামরা তো এইভাবে করে। কারণ আগেও শুনেছি যে আমাদের বিল্ডিংয়ের একজন মেসোমশাই বলেছিল এরকম ডাইনিং টেবিলের ওপরে সব কলা টলা, তো বিশেষ করে কলাটা ওরা খুব পছন্দ করে। থাকলে কী করে ওরা এসে কলাটা এত সুন্দরভাবে খাবে, খোসাটাকে রেখে যাবে আর ভেতরে কলাটাকে খেয়ে যাবে, যেন মনে হবে কোনো মানুষ খেয়েছে। তখন আমার মাথায় স্ট্রাইক করলো, তখন দাদাকে বললাম। এই জন্য এখন কী করি, ঘরে কলা আনলে রাত্রিবেলা কলাগুলো ঘরে নিয়ে যাই। যেহেতু এখন তোমার এসি চলছে, ডাইনিংয়ের জানলাটা খোলা থাকে আর আমাদের ঘরের দরজা তো বন্ধ থাকে। আর এমনি সময় এসি যখন না চলে তখন কী করি, ডাইনিংয়ের জানলাটাকে বন্ধ করে রাখি এই ঘামের উৎপাতে। বুঝতে পারছো কী অবস্থা আমাদের এখানে, 4 তলার উপরে উঠে চলে যাচ্ছে। পাশে এখানে পোলাওটাও বসিয়ে দিলাম, কারণ এখন প্রায় 11:30টার মতন বাজে। তো কড়াইতে সব ড্রাই ফ্রুটগুলো ভেজে, কাজু বাদাম আর চিনাবাদামটা ভেজে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। আমের চাটনি। এখন আমরা সবাই লাঞ্চ করতে বসে যাচ্ছি। আজকে তো আমি আর উৎসব দুজনে মিলে লাঞ্চ করব, কারণ দাদা তো বেরিয়ে গেছে। আজকে লাঞ্চে আছে পোলাও, বাটার পনির, আমের চাটনি, এখানে আছে পাঁপড়, আর সঙ্গে আছে একটু মিষ্টি দই। আজকে নিরামিষ, একটু মিষ্টি দই হলে বেশ ভালোই হয়। এবার চল তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে বিশ্রাম করবো। তোর তো আবার স্যার আসবে। কটা আসবে স্যার? হ্যাঁ 9টার সময় আসবে। 9টার সময় স্যার আসবে। স্যারের অঙ্ক করেছিস? আচ্ছা এই চা এনেছি, দিকে চলে যা, চাটা খেয়ে যা, ঠান্ডা হয়ে যাবে। এখন রুটি খেয়ে নেবে তো? কি গো? হ্যাঁ রুটি আটা মাখা হয়ে গেছে, শুধু রুটিটা করলেই হয়ে যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ তাহলে পোলাওটা গরম বসিয়ে দিই, চাটা খেতে থাকো। চলো, দাদারও খিদে পেয়ে গেছে। দাদা তো আসলো কাছ থেকে, পোলাওটা একটু গরম বসিয়ে দিলাম, তারপর খেতে দিয়ে দেবো। একটা টোস্ট বিস্কুট। চলে আয়, চাটা ফ্যানের তলায় তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ খেতে আস। পোলাওটা খেয়ে নাও, রুটি তো পারবে। দেবো, কোথায় দেবো? একটা দিই।
এই তুইও কি খাবি এখন? তুই খাবি এখন? ডিনার করে নিবি? কটা বাজে এখন ঘড়িতে? 8টা বাজে। বাবার তো খিদে পেয়ে গেছে, বাবাকে দিয়ে দিলাম। উৎসবেরও খিদে পেয়ে গেছে, তো উৎসবকেও খেতে দিয়ে দিলাম। তো আমাদের এখন মোটামুটি ডিনার হয়ে গেল, শুধু আমার খাবার বাকি আছে। আমি একটু পরে খাবো, কারণ দাদা এদিকে আবার নিয়ে এসছে মাংস। এই মাংসগুলোকে ধুতে হবে, ধুয়ে তারপরে আমি খাবো। বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই